বাগান আমাকে কখনোই নিরাশ করে না। আমি বাগান করে প্রচুর স্যাটিসফাইড। আর সময় কাটানোর জন্য যেমন আমাদের প্রয়োজন কিছু জিনিস নিয়ে থাকা, সেটা তো বাগান অবশ্যম্ভাবী হতে পারে, কিন্তু তার সঙ্গে আমাদের প্রত্যেকেরই শারীরিক একটু নড়াচড়া করা উচিত। শারীরিক সবসময় আমরা বাইরে বেরোনো, হাঁটা, এগুলো তো হয় না। তা বাগান করতে গেলে যে মাটি তৈরি, গাছ বসানো, একটু তো পরিশ্রম আমরা করতে পারি। বাগান এই জন্যে আমাকে আমাকে সুস্থ থাকতে সাহায্য করে। আর যখন এরকম সুন্দর সুন্দর ফুল ফোটে, তখন তো বলার কথা নয় যে এই ফুলটা আমার কাছে কি করে সুন্দর হয়ে এলো। দেখুন কোথায় বসিয়েছি কুমড়ো গাছ, এখানে চলে এসেছে। এটাকে আবার ঠিক করতে হবে। এই যে দেখুন, এই যে এখানে দেখুন, এইখানে এইভাবে আমরা ঠিক করি। এই যে মাচায় আবার ঘুরিয়ে তুলে দিতে হয়। এর ভেতর কিন্তু কুমড়ো জালি পড়তে শুরু করে দিয়েছে। আর গাছ তো কোথায় আছে জানেন তো, সেই ওই দিকে। চলুন দেখিয়ে আনি আপনাদের। গতকালও বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আর কিছু এমনি অসুবিধা হয়নি গাছে। যে কটা গাছ এর আগের দিন ঝড়ে পড়ে গেছিল, সে কটা গাছও পড়েনি, ভালোই আছে। আজকে আমি মাটি তৈরি করব এবং ওই মাটিতে দেখুন কি কি গাছ বসাবো। এক হচ্ছে এই ঝিঙে গাছটা বসাবো, আর এইটা হচ্ছে চাল কুমড়ো গাছ। এই চাল কুমড়ো গাছটা বসাবো। এই দুটো গাছ আমি আজকে বসাবো দুটো জায়গায়। আর এই যে ঝিঙে গাছটা দেখছেন, ঝিঙে গাছটা তো আপনাদের বলেছি, ঝিঙের সঙ্গে আমি তো আবার ভুল করে শশার গাছও বসিয়ে দিয়ে ফেলেছি একই বেডের ভেতর। এখন কিন্তু ঝিঙের কড়া পড়ছে, ঝিঙেরও কড়া পড়ছে। একটু অপেক্ষা যদি আপনারা করতে পারেন, তাহলে দেখবেন আপনারাও আমার মতো সবজি পাবেন। এবার কিন্তু আমার ঝিঙে, লাউ, বরবটি, করলা, সব রকম সবজি যেগুলো এখন করা যায়, সব কিছুই আমার কিন্তু হচ্ছে। আর এইটাই আনন্দ যে ছাদ বাগান করলে বাজারে তো যেতেই হয় না। ধরুন কোনো অসুবিধা হয়ে গেল বাজার যাওয়ার, ঘরে হয়তো কিছু নেই, কিন্তু ছাদ বাগান থেকেই আপনি কিন্তু কালেক্ট করে আপনার সংসারটা সেই দিনের মতো চালিয়ে নিতে পারবেন। এইটাই হচ্ছে লাভ, হচ্ছে ছাদ বাগান করার। ছাদ বাগান করতে যেমন আমাদের শরীরকে ঠিক রাখি, মনকে ঠিক রাখি, তেমনি কিন্তু আমাদের সংসারকেও আমরা ঠিক রাখি। সংসারে ঠিক রাখার জন্য ছাদ বাগান প্রত্যেকের করা উচিত। প্রত্যেকটা গাছ দেখুন কত সুন্দর। ঢেঁড়স গাছগুলো আপনাদের চোখের সামনেই কিন্তু দিন দিন বড় হয়ে যাচ্ছে। আজকে কিন্তু আমাকে গাছে জল দিতে হয়নি, তবে কিছু গাছে দেখছি একটু জল লাগবে, সেগুলো দেব। চলুন সেই কুমড়ো গাছ যেটাকে আমি একটু ঠিক করলাম, সেটা কিন্তু একটু ঝিমিয়ে গেছে। তা সেটা কোথায় আছে দেখুন, এখানে আছে। গতকাল আমি দেখিয়েছি যে এই যে দেখুন, এর কড়া পড়তে শুরু করেছে। এই যে এর কড়া পড়তে শুরু করেছে, ফিমেল যে ফুলগুলো সেগুলো কিন্তু আসতে শুরু করেছে। শুধু এদের দেখতে হয় এরা অন্য কোথাও চলে যাচ্ছে কিনা। এই যে যেমন এই দেখুন, এই ডালটা আমি ঠিক করব। এইগুলো কিন্তু রোজ করতে হয়, রোজ গাছকে দেখতে হয় এই ডালটা অন্যদিকে চলে যাচ্ছে, এইগুলোই করতে হয়। যদি আপনি এইগুলো এইভাবে করে করে গাছগুলোকে ঠিকঠাক রাখতে পারেন, দেখবেন আপনার পরিশ্রমও কম হবে। আমাকে যারাই আসেন আমার বাগানে তারা বলেন অনেক পরিশ্রম এই গাছ করতে, কিন্তু আমার কোনো পরিশ্রম মনে হয় না। পরিশ্রম যদি আপনি ঠিক মতো গাছকে জল দেন আর গাছকে রোজ দুবেলা একটুখানি দেখাশোনা করেন, প্রত্যেকটা গাছকে দেখতে হবে। দেখুন আমার গাছে কিন্তু কোনো মিলিবাগ কোনো কিছু নেই, শুধুমাত্র স্নান করানোর জন্য। ধরুন আজকে আপনি স্নান করাতে পারছেন না, আজকে পারছেন না বলে কি আপনি আজকে স্নান করাতেই হবে তা তো নয়। স্নান না করালেও তো চলবে, একটা দিন তো। আমরাও তো অনেক সময় ভোরবেলা বেরিয়ে গেলাম, হয়তো স্নানই হলো না সারাদিন, আমরা রাত্রিবেলা এসে স্নান করি, এরকমও তো দিন যায় আমাদের। তা সেই রকম ভাববেন, একদিন না স্নান করালেও গাছ একেবারে নষ্ট হয়ে যায় না।
তা আমি বলবো রোজই প্রায় স্নান করাবেন যদি আপনাদের সম্ভব হয়, আর না হলে আপনারা করবেন কি ওই একদিন ছাড়া ছাড়াও করতে পারেন। তবে গাছকে যত স্নান করাবেন তত পোকামুক্ত থাকবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু গাছে একটু ওষুধ ব্যবহার করি না, ওষুধ আমার দিতেই লাগে না। অনেকেই কিন্তু আমাকে ফলো করেন, অনেকেই কিন্তু আমাকে ফোন করেন, বলেন যে যদি আপনার মতো করে করা যায় তাহলে কিন্তু ওষুধ দিতে হয় না। হ্যাঁ, একদম সঠিক কথা, ওষুধ দিতেই হয় না। দেখুন মাটি কিন্তু এটা আমি তৈরি করব, আবার তার সঙ্গে গাছ বসাবো। এই কাজটা কিন্তু আজকে আমায় করতে হবে মানে আমি সকালবেলা উঠে ঠিক করে নিই আজকে এই কাজটা করব। এইরকম যদি ঠিকঠাক করে নিতে পারেন রোজ, তাহলে দেখবেন ছাদ বাগান করতে পরিশ্রম হয় না। আবার অনেকে বলছেন যে ছাদ বাগানে গাছ সঠিক হয় না। দেখুন আমারও কিন্তু প্রথম দিকে গাছ সঠিক হতো না, এখন আস্তে আস্তে আমার কিন্তু গাছ একদম ওকে থাকে। তবে সবসময় যে ওকে থাকে তা নয়, কিন্তু আমারও আপনাদের মতো গাছ কিন্তু অনেক সময় নষ্ট হয়। এই যে আম গাছটা এনেছিলাম, আম গাছটা সত্যিই আমাকে খুব সুন্দর দিয়েছিল। এটা কিন্তু আমি বইচি গ্রামের ওইন্টিলা নার্সারি থেকে নিয়েছিলাম। এত সুন্দর আম গাছ দাদা দিয়েছেন, সঞ্জয় দা, ভাবা যায় না। খুব সুন্দর, কতগুলো ব্রাঞ্চ এসছে দেখুন। এইটা বসাবো আমি আমার বাগানে, আর বাগানটা আসলে একটু পরিষ্কার করে নিয়ে বসাতে হবে। প্রচুর ঘাস। এই ফুলগুলোকে নিশ্চয়ই চেনেন, এটা চেরি ফুল, চেরি হয়। আর গাছটাকে আমি কোথায় রেখেছি বলুন তো, একটা বড় গ্রো ব্যাগে, কারণ এই গাছটা প্রচুর টব ফাটিয়ে দিয়েছে। আমার মাটির টব প্রায় 10 ইঞ্চি একটা, 12 ইঞ্চি একটা, এরকম 2-3টে টব আমার এই গাছটা ফাটিয়ে দিয়েছে। এই জন্য আমি এখন গ্রো ব্যাগে রেখেছি। টবের থেকে গ্রো ব্যাগটা সস্তা পড়ে, তাই জন্য একটা গ্রো ব্যাগ যদি ফেটেও যায় তাহলে কিন্তু আমি গ্রো ব্যাগটা চেঞ্জ করে দিতে পারবো আর একটু বড় করে। তা এইরকম ভাবে যদি ভেবে আপনারা কাজগুলো করেন, দেখবেন আপনাদের বাগান করতে খরচাও কম। আপনার বাগান থেকে আপনারা নিরাশও হবেন না যে আমি বাগান করলাম আমি কিছু পেলাম না, তাও নয়। কিন্তু প্রত্যেকটা জিনিস দেখবেন আপনি সঠিক হিসেবে পাচ্ছেন। কত শাক হয় আমার তো সেই শাকটা লাগে না, কিংবা সেই শাকটা আমি কাকে দেব। এবার আমি তো কোথাও বেরোই না, কেউ যদি এসে বাড়ি থেকে নিয়ে যায় তাহলে আলাদা, নইলে কিন্তু গিয়ে দেওয়া সম্ভব হয় না। তাই আমরা করি কি, মানে যাদের প্রয়োজন কিংবা যারা চাইছে ঘরোয়া শাকগুলো খেতে, তাদের বলি এসে একটু নিয়ে যান। এবার দেখুন করলা গাছগুলো আপনাদের কাছে বলেছি, এটাই কিন্তু রোজ আমি আজকে দিইনি, বৃষ্টি পড়েছে গতকাল রাত্রিরে। করলা গাছটা দেখুন কোথায় চলে যাচ্ছে। এখানে গেলে তো হবে না, এই লেবু গাছ, এখানে গেলে হবে না, ওকে ঠিক করতেই হবে। এই দেখুন কোথায় চলে যাচ্ছে, আর কত বড় হয়েছে। এটাকে একটুখানি একটা সাপোর্ট দিতে হবে, তাহলেই হবে। এটা একটা সাপোর্ট দিয়ে দেবো, তাহলে বুঝতে পারছেন। গাছকে একটু ভালোবাসুন, যত্ন করুন। আর আমি যে তরল সারটা শিখিয়েছি না, ওই তরল সারটা আপনারা ব্যবহার করুন। দেখুন আপনাদের গাছ খুব সুন্দর হবে। আর এই যে দেখছেন আজকে কিন্তু সেই করলা বলুন, উচ্ছে বলুন, যাই বলুন, সব তুলে নিয়ে চলে গেছি। এখন একখানা মাত্র রয়েছে, এই যে ঝুলছে, এটা ঝুলছে দেখেছেন। আর সব আমি তুলে নিয়ে গেছি। আজকে রান্না করেছি, এই উচ্ছের তরকারি করেছি, তাই তুলে নিয়ে গেছি। প্রত্যেক দিনের সবজি কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে পাই। এটাই সুবিধে। দেখুন সত্যি, মানে আমার যেমন ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইরকম ভাবে যদি সবজি হয় প্রত্যেকেরই ভালো লাগবে। সে আপনার হতে পারে, আমার হতে পারে, যে কোনো সবুজ বাগানির হতে পারে। এই গাছগুলোও কিন্তু এবার ফুল আসছে, মানে হবে। আর ভাঙর বেগুন যেগুলো শীতকালে খুব বড় বড় হয়েছিল দেখুন, সেগুলো কিন্তু এখন হচ্ছে ছোট ছোট হচ্ছে। গরমে ছোটই হবে, আবার শীতকাল এলে বড় হবে। আবহাওয়ার উপর নির্ভর করে। বেগুন গাছ কিন্তু যেমন খেতে ভালোবাসে, তেমনি কিন্তু সময়টাও ভালোবাসে। মানে কখন কোন বেগুনটা আপনি করবেন, সেটা আপনার যেখান থেকে কিনবেন
মানে গাছগুলো তারাই বলে দেয় যে আপনার এই সময় এই বেগুনটা হবে। আজকে এই লঙ্কা গাছটার মাথাটা আমি কেটে দেব, একটু ফ্যাকড়া হোক। এইসব লঙ্কা গাছ কিন্তু আমার নিজের থেকেই হয়েছে। তারপর সেখানে যখন আমি মাটিটা সেই গ্রো ব্যাগে তৈরি করতে গেছি, তখন আমি এই ছোট্ট টবে বসিয়ে দিয়েছি। এগুলো গোবর সার। গাছে আমি যতই বলি জল দিতে হবে না, এখন দেখছি একটু একটু জল দিতে হবে। দেখি জল দেব, একটু তো নিশ্চয়ই জল দেব। লাউ গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, আপনাদেরও হবে আশা করি। আপনারাও চেষ্টা করবেন, আগে চেষ্টা করুন, চেষ্টা করার পর তারপর দেখবেন যে আপনারও কিন্তু ফসল সুন্দর হচ্ছে। চেষ্টা করতে হবে, প্রত্যেককে চেষ্টা করতে হবে। ওই আমার হচ্ছে না বলে বসে পড়লে কিন্তু হবে না।